আমরা লিখে থাকি। এটা যদি কম্পারিজনটা আমাদের কি হয়, নেগেটিভ যখন কম্পারিজন হবে তখন কিন্তু আমরা এটা লিখি। আর যখন আমি বললাম এই যে অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ, অর্থাৎ এখানে কি হবে আমার অ্যাফার্মেটিভ কম্পারিজন, অর্থাৎ কোনো নেগেটিভের কোনো ব্যাপার থাকে না। তাহলে যদি কোনো নেগেটিভের ব্যাপার না থাকে তাহলে সেখানে আমরা তখন কি করব না, সেখানে তখন আমরা দুটোর ক্ষেত্রেই অর্থাৎ পজিটিভ ডিগ্রির আগে এবং পরে দুটোতেই অ্যাজ দেব। আর যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে অ্যাজ সো দেব, পরের অ্যাজটা কনস্ট্যান্ট, এটার কোনো পরিবর্তন আমাদের হয় না। তাহলে তুমি একটু যদি এবার ভালো করে দেখো যে এখানে সেন্টেন্সটা কি দেওয়া ছিল, দেখো নো দেওয়া ছিল। তাহলে তুমি বলো নোটা কি পজিটিভ না নেগেটিভ? নো তো আমার ডেফিনেটলি নেগেটিভ, তাই না? তাহলে নো যদি নেগেটিভ হয় তাহলে এখানে অ্যানসারটা কি হওয়া উচিত? নো আদার বয় ইন দ্য ক্লাস কি হবে? ইজ সো গুড অ্যাজ হি। এবার এই ক্ষেত্রে তাহলে যে জিনিসগুলো আমি আন্ডারলাইন বা মার্ক করে দিয়েছি তুমি জানবে এগুলো পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষায় যদি কোশ্চেন আসে এর মধ্যে থেকেই তোমার কোশ্চেন থাকবে। কিন্তু তার পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখো যে এখানে যে সব সময় যে অ্যাস দেওয়া আছে মানে আমি যে এটা কেটেই যে শো করব সেটা কিন্তু নয়। সেটা কেন নয় না, যদি তুমি দেখো যে অন্য কোনো পার্টে, অর্থাৎ এই যে পার্টগুলো আমি এখানে আরো আন্ডারলাইন বা হাইলাইট করে রেখেছি এদের পার্টের গুলোর মধ্যে যদি কোনো একটা পার্টে ভুল থাকে তাহলে কিন্তু সেটাকে কিন্তু তখন কি হবে না, সেটাকে মেজর আমাদের এরর হিসেবে আমাদের কি করা হবে, ট্রিট করা হবে বা কনসিডার করা হবে। তখন এই ভুলটাকে আমাদের কি করা হবে, মাইনর এরর হিসেবে সেটাকে কিন্তু কনসিডার করা হবে। কি রকম ব্যাপার, হয়তো তোমাকে এখানে বলে দিল, হয়তো বলে দিল যে কি বলে দিল যে নো আদার, এখানে তোমাকে বলে দিল বয়েজ, নো আদার বয়েজ ইন দ্য ক্লাস, নো আদার বয়েজ ইন দ্য ক্লাস ইজ, তোমাকে এখানে বলে দিল as good as he। এখন তোমার যদি মনে হয় যে স্যার তোমাকে বলে দিয়েছিল যে এখানে কি হয় যে নো আদার দেওয়া আছে, তাহলে মানে এখানে কি দেওয়া আছে, গুড দেওয়া আছে, এটা হচ্ছে কি কম্পারেটিভ, তাহলে এখানে অ্যাসটা হবে না, এখানে অ্যাসটাকে কেটে আমি শো করে দেবো। কিন্তু তুমি যদি সেটা করো তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু ভুল হবে বা নাম্বার পাওয়া যাবে না। কেন যাবে না, তোমাকে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যদি নো আদার থাকে, নো আদারের পরে যে নাউনটা হয় সেটা ডেফিনেটলি কোন ফর্মে হয় না, সেটা ডেফিনেটলি আমার সিঙ্গুলার ফর্মে হয়। তাহলে তুমি দেখো এবার এখানে যে নাউনটা আমি দিয়ে রেখেছি তোমাকে কি দেওয়া আছে বলো, বয়েজ দেওয়া আছে। তাহলে বয়েজটা যে নাউনটা দেওয়া আছে এটা কি, এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, দ্যাটস মিন এইটা আমার মেজর তখন কি হবে, এরর হবে। তাই এখানে তখন করে তোমাকে এখানে অ্যান্সার করতে হবে কি না, নো আদার সেখানে বয়, অর্থাৎ তখন তোমার এই পার্টটা কিন্তু অ্যান্সার হবে, অর্থাৎ ওই পার্টে তখন অ্যাস থাকলেও সেটা আর কোনো ম্যাটার আমার করবে না। তাহলে এখানে এবং হয়তো তোমাকে এখানে শুধুমাত্র এভাবে বলে দিতে পারে যে কি বলে দিতে পারে, নো বয়, নো বয় ইন দ্য ক্লাস। তাহলে এটাও যদি বলা থাকে এটাও কিন্তু আমাদের কি হবে না, ভুলই হবে। কেন ভুল হবে না, কেন ভুল না, দেখো এখানে শুধুমাত্র নো দিয়েছে, বয় দিয়েছে, মাঝখানে আদারটা নেই, অর্থাৎ অ্যান্সারটা তো নো বয় এভাবে হয় না, এখানেও করতে হবে কি আমাদের, নো আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে তখন কিন্তু এই জিনিসগুলোই তোমার মেজর বা এগুলোই হচ্ছে আমাদের তখন কি মেইন ভুল হিসাবে আমরা ট্রিট করা হবে। ওকে, এবার তাহলে নো আদার এর যে ইউজটা দেখো আমরা এখানে বলেছিলাম নো আদার হচ্ছে কি পজিটিভ ডিগ্রি হয়, সেই ইউজটা আমি এখানে দেখে নিলাম, শিখে গেলাম। এবার পরেরটা যে আরো আমি এখানে বলেছিলাম, কি বলেছিলাম যে কি ছিল যে আইদার এখানে আমাদের কি থাকতে পারে, এনি আদার থাকতে পারে, অল আদার থাকতে পারে, মেনি আদার বা মোস্ট আদার আমার হতে পারে। তাহলে সেটা কখন হবে না, চলো সেটা একটু আমি দেখিয়ে দিই। দেখো তোমাকে বললো হি ইজ better than any other boy in the class। এটা একটা আমার সেন্টেন্স হতে পারে। আর একটা সেন্টেন্স আমি কি বললাম, he is better than all other boys in the class। দেখো দুটো লিখেছি আমি, প্রথমে লিখেছিলাম কি লিখেছিলাম, any other, পরেরটা কি লিখেছি, all other। এবার এখানে দেখো কি লেখা আছে, বেটার, এখানেও কি লেখা আছে, বেটার। তাহলে বেটার মানে হচ্ছে কি বলো, কম্পারেটিভ ফর্ম। তুমি অলরেডি শিখে গেছো বেটার হচ্ছে কি আমাদের অটোমেটিক্যালি অলরেডি কি কম্পারেটিভ ফর্ম। আচ্ছা এবার তুমি দেখো এখানে কি লেখা হয়েছে, দেন।
আমরা কি শিখেছিলাম, কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, তাই তো? তার মানে এটা এই যে সেন্টেন্স গুলো আমরা লিখেছি এটা ডেফিনেটলি কিসের এক্সাম্পল, কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে দেন লেখা হয়েছে, এনি আদার কথাটা লিখে দেওয়া হয়েছে। ওকে, এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো এখানে দেখো বয়, এই নাউনটা কোন ফর্মে লেখা হয়েছে বলো, সিঙ্গুলার ফর্মে লেখা হয়েছে, একদম পরিষ্কার মনে রাখতে হবে। তাহলে যদি এনি আদার থাকে, এনি আদার যদি থাকে, এনি আদারের পরে যে নাউনটা হয় সেটা কি হয়, সিঙ্গুলার হয়। কিন্তু যদি কে থাকে, অল আদার থাকে, অল আদারের পরে যে নাউনটা এখানে লেখা হয়েছে সেটা কোন ফর্মে লেখা হয়েছে, প্লুরাল ফর্মে। কেন না, অল আদারের পরে যে নাউনটা বসবে সেটা ডেফিনেটলি কি হবে, আমাদের প্লুরাল ফর্মে থাকবে। সেটা ডেফিনেটলি আমাদের কি হবে না, সেটা ডেফিনেটলি প্লুরাল ফর্মে থাকবে। তাহলে দেখো এই যে পার্টটা দেখিয়ে দেওয়া হলো, এই পার্টটা খুব ভালো করে তুমি মনে রাখবে। যদি পরীক্ষায় কোশ্চেন আসে তাহলে কিন্তু এর মধ্যে থেকে তোমার যে কোনো একটা পার্টের, অর্থাৎ যে পার্টগুলো হাইলাইট করে দেওয়া হলো এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। অর্থাৎ এনি আদার থাকলে আর অল আদার থাকলে কি হবে, অর্থাৎ সেখানে নাউনের আমাদের পরিবর্তনটা হয়েছিল। আচ্ছা, এবার আমি কি বললাম যে হি ইজ বেটার দ্যান মেনি আদার বয়েজ ইন দা ক্লাস। আবার আমি কি বলতে পারি, হি ইজ better than most other boys in the class। দেখো আবার ভালো করে এবার যদি তোমরা লক্ষ্য করো, দেখো তো এখানে কি দেওয়া হয়েছে, হি ইজ বেটার দেন, বলো কি লিখেছি এবার আমি কি লিখেছি, ম্যানি আদার লিখেছি, তাই তো? আমি কি লিখেছি, ম্যানি আদার, আর এখানে আমি কি লিখেছি, মোস্ট আদার, হলো? তাহলে একটাতে লিখেছি ম্যানি আদার আর একটাতে লিখেছি মোস্ট আদার। আচ্ছা, এটা কোন ডিগ্রি না আমাকে দেখতে হবে, কি লেখা আছে এখানে দেখো, বেটার। বেটার, তাহলে বেটার মানেই আমরা জানি, বেটার মানে কি জানি বলো, কম্পারেটিভ। আমরা তো জানি বেটার মানে হচ্ছে ডেফিনেটলি কি আমাদের কম্পারেটিভ, তাই তো? তাহলে যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে তুমি বলো আমাদের কম্পারেটিভ ডিগ্রির পরে যেন কে বসে, দেন বসে। কম্পারেটিভ ডিগ্রির পরে আমাদের কে বসে, দেন বসে। দেখো তাই হয়েছে, এখানেও হয়েছিল কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, অর্থাৎ এটা কিন্তু একদম ক্লিয়ার, এর মধ্যে আমাদের কোনো ভুল নেই। এবার যদি আমরা এখানে দেখি, দেখো এরপরে এখানে বয়েসটা কি আমার নাউন, কোন ফর্মে লিখেছি না, নাউনটা লিখেছি কোন ফর্মে বলো, প্লুরাল ফর্মে। তাহলে ক্লিয়ার, একদম পরিষ্কার, তোমাকে মনে রাখতে হবে যদি মেনি আদার থাকে, মেনি আদার পরে নাউনটা অলওয়েজ আমাদের কি হবে, প্লুরাল ফর্মে হবে। অলওয়েজ আমাদের কি হবে, প্লুরাল ফর্মে হবে। আবার এখানেও দেখো কি লেখা আছে, মোস্ট আদার। তাহলে মোস্ট আদারের পরে এখানে কি লিখেছি আমি, এটাও হচ্ছে আমার নাউন, বলো এই নাউনটা আমাদের কোন ফর্মে আছে, প্লুরাল ফর্মে আছে। তাহলে তুমি কি শিখলে, এনি আদার থাকলে এনি আদারের পরে নাউনটা সিঙ্গুলার হয়, অল আদার থাকলে অল আদারের পরে নাউনটা কি হয়, প্লুরাল। মেনি আদার থাকলে মেনি আদারের পরে নাউনটা প্লুরাল। মোস্ট আদার থাকলে মোস্ট আদারের পরে এখানেও কি হবে, নাউনটা আমাদের প্লুরাল ফর্ম হবে। তাহলে এই যে দেখো চারটে স্ট্রাকচার আমি লিখে দিলাম এবং প্রত্যেকটা পার্ট দেখো তোমাদের জন্য হাইলাইট করে দেওয়া হয়েছে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে এর মধ্যে থেকে কিন্তু যে কোনো পার্টের আমাদের কোশ্চেন তোমাদের দিতে পারে। ওকে, চলো এখানে আরেকটা আমি এক্সট্রা তোমাকে ইনফরমেশন একটু দিয়ে দিই। যদি আমাদের সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়, এটাও ডিগ্রি, ভেরি ফিউ, ভেরি ফিউ, এটা একটু মনে রেখে দিও যারা জানো না তাদের জন্য, যে ভেরি few boys in the class are as good as he। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম তুমি জানবে এটাও হচ্ছে কি আমাদের একটা, না এটাও হচ্ছে আমাদের একটা পজিটিভ ডিগ্রি, এটাও হচ্ছে কি আমাদের একটা পজিটিভ ডিগ্রি, ভালো করে মনে রেখো। তাহলে আমরা এখানে কি লিখেছিলাম না, আমি এখানে লিখেছিলাম ভেরি ফিউ দিয়ে, এটাও একটা পজিটিভ ডিগ্রির এক্সাম্পল, খুব ভালো করে মনে রাখবে। দেখো যে আমি এখানে কি লিখেছি বলো, এখানে আমি লিখেছি কি লিখেছি না, এখানে লিখেছি ভেরি ফিউ,
এখানে লিখেছি কি ভেরি ফিউ, হলো? আচ্ছা, তুমি দেখবে ভেরি ফিউ এর পর আমি এখানে কি লিখেছি বলো? বয়েজ। এইটা কি নাউন? কোন ফর্মে লেখা হয়েছে? প্লুরাল ফর্মে। পরিষ্কার একদম মনে রাখবে, প্লুরাল ফর্মে। তো কাটাকুটি হচ্ছে। নাউনটা কোন ফর্মে লেখা হয়েছে? পরিষ্কার দেখো, প্লুরাল ফর্মে লেখা হয়েছে। তাহলে তুমি মনে রাখবে পরিষ্কার, যদি ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ এর পরে যে নাউনটা আমি লিখবো সেই নাউনটা ডেফিনেটলি প্লুরাল ফর্মে থাকবে। এবার এখানে চলে আসো, দেখো এটা কি না, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা কোন ফর্মে লেখা হয়েছে? না এই ভার্বটাও ডেফিনেটলি প্লুরাল ফর্মে লেখা হয়েছে। পরিষ্কার মনে রাখবে, ভেরি ফিউ যদি থাকে, ভেরি ফিউ এর পরে যে নাউনটা ইউজ করবে ডেফিনেটলি প্লুরাল ফর্মে হবে, ভার্বটা যেটা থাকবে ডেফিনেটলি প্লুরাল ফর্মে হবে। আর গুড, দেখো আমি বলেছিলাম এটা পজিটিভ ডিগ্রি, কেন না এটা তো কি ফর্ম? পজিটিভ ফর্ম আমাদের, এটাই তো আমাদের কি পজিটিভ ডিগ্রি, তাই না? এবার আমরা বলো আমরা কি শিখেছিলাম জানো? আমরা কি শিখেছিলাম বা আমরা কি জানি না? অ্যাকচুয়ালি দেখো, যখন আমাদের কি হয় পজিটিভ ডিগ্রির পরের অ্যাসটা কি কনস্ট্যান্ট, এর কোনো তো পরিবর্তন হয় না। এবার আগে দেখো এখানে কাকে লেখা হয়েছে? এখানে অ্যাজই লেখা হয়েছে, অর্থাৎ এখানেও অ্যাজ, এখানেও অ্যাজই বসবে। কেন না এটা ভেরি ফিউ দেওয়া হয়েছে, এর মধ্যে তো কোনো নেগেটিভ নেই, অর্থাৎ এটা পজিটিভ, তাই এখানে অ্যাজই থাকবে, এখানেও অ্যাজ থাকবে, এখানে ভার্বটা থাকবে প্লুরালে, নাউনটা থাকবে প্লুরালে। তাহলে এই যে দেখো ফরমেশন গুলো লিখে দেওয়া হলো, খুব ভালো করে মনে রেখো, যেটা কি হবে তোমার পরীক্ষার জন্য খুব হেল্পফুল। অর্থাৎ এই রকম টপিক থেকে যে কোনো যদি আমার কোশ্চেন আসে তুমি কিন্তু ডেফিনেটলি অ্যানসার করতে পারবে। চলো পরেরটা এবার আমরা দেখে নিই। দেখো এতক্ষণ ধরে যে কথাটা আমি আগের স্লাইডে যে কথাগুলো বলছিলাম, অর্থাৎ এই যে পজিটিভ ডিগ্রি যে ব্যাপারটা, যে এর আগে অ্যাজও হতে পারে, এর আগে সো হতে পারে, সেই জিনিসটাই দেখো এখানে আবার ঘুরে আসলো। দেখো বলছে অ্যাজ ইজ ইউজড ইন দা পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা জানি পজিটিভ ডিগ্রিতে কে হয়, ইউজটা কার হয়? না অ্যাজ এর ইউজ হয়। কোথায়? না পজিটিভ ডিগ্রিতে। পজিটিভ ডিগ্রিতে আমাদের কিসের ইউজ হবে? না পজিটিভ ডিগ্রিতে আমাদের ডেফিনেটলি অ্যাজ এর ইউজ হয়। কেমন ব্যাপার দেখো, অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ কখন হবে এটা বলে দিয়েছিলাম, যখন কি থাকবে না অ্যাফার্মেটিভ সেন্সে। হ্যাঁ, এটা কিসে থাকবে? অ্যাফার্মেটিভ সেন্সে। আর কখন না সো প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এটা অ্যাজ, এটা অ্যাজ, হ্যাঁ সরি এটা অ্যাজ, কারণ পরের অ্যাজটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, পরের অ্যাজের চেঞ্জ হয় না। তাহলে এটা কখন হবে না এখানে যদি কি থাকে, এখানে যদি আমাদের নেগেটিভ সেন্স থাকে, এখানে যদি নেগেটিভ সেন্স থাকে তাহলে তখন আমাদের কি হবে এখানে না তখন সো অ্যাজ হয়ে যাবে। দেখো এক্সাম্পল দুটো দিয়ে দিই, বুঝে যাবে তোমরা আশা করি। কি বলা হলো? হি ইজ as wise as his brother. He is as wise as his brother. তাহলে এই যে সেন্টেন্সটা দেখো, he is as wise as his brother, তাহলে wise এটাই কি আমাদের না এটাই আমাদের পজিটিভ ডিগ্রি। তাহলে আগেও অ্যাজ লেখা হয়েছে, পরেও অ্যাজ লেখা হয়েছে, কেন না দুটোই তো কি একই তো, অর্থাৎ এটা তো আমাদের কি পজিটিভ সেন্স বা অ্যাফার্মেটিভ সেন্স আমরা ইউজ করছি, এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্সে ইউজ করছি, তাই দুটোর আগে অর্থাৎ পজিটিভ ডিগ্রির আগে এবং পরে দু ক্ষেত্রে আমাদের কে বসলো? অ্যাজ বসলো। এবার পরে দেখো আরেকটা, হি ইজ নট as intelligent as his sister. ধরো এটা আবার পরীক্ষায় তোমার দিল কোশ্চেন, বলে দিয়েছে হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার। তাহলে এবার যদি এটা থাকে তাহলে তুমি এবার কি করবে? হি ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার। তাহলে দেখো তুমি পরিষ্কার সেন্টেন্সটার মধ্যে পরিষ্কার তুমি দেখতেই পাচ্ছ কি লেখা আছে, নট। নটটা কি বলো আমাদের? ডেফিনেটলি
নেগেটিভ। আমরা সবাই জানি নটটা কি, না নটটা ডেফিনেটলি আমার নেগেটিভ। তাহলে তো আমরা কি জানি, যদি নট থাকে তাহলে সেটা নেগেটিভ, আর নেগেটিভ হলে দেখো পরিষ্কার তোমার কনস্ট্রাকশন লিখে দেওয়া হয়েছে, প্রথমে বসে সো, পরে বসে কি আমাদের অ্যাজ। তাহলে দেখো পরের অ্যাজটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, এখানে কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোথায়, না এই যে আগের যে অ্যাজটা এটা হবে না, এটা অ্যান্সার কি হবে এখানে সো। তাহলে মানে অ্যান্সার কি হলো, হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার, হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ সিস্টার। ওকে, তাহলে খুব ভালো করে মনে রেখো। চলো পরের কি আছে আমরা দেখে নিই। দেখো কি বলেছে পরের রুলসটাতে আমাদের, কি বলেছে না বলছে দেখো লেখা আছে কি ফিউ, আ ফিউ আর কি দা ফিউ, ফিউ আ ফিউ দা ফিউ। তাহলে এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্সটা কি, ফিউ আ ফিউ দা ফিউ। না যদি শুধু ফিউ থাকে তাহলে সেটাকে আমরা কি করি, নেগেটিভ সেন্সে ইউজ করি। আ ফিউ থাকলে সেটাকে আমাদের কি হয়, পজিটিভ সেন্সে ইউজ করা হয়। দা ফিউ যদি থাকে, দা ফিউ মানে কি না হোয়াট এভার দেয়ার ইজ। এই হোয়াট এভার দেয়ার ইজ কথাটার অর্থটা কি, না যা আছে সব, যা আছে সব, অর্থাৎ যতগুলো থাকবে ততগুলোকে। এবার এখানে তুমি মনে রাখবে যে ফিউ, আ ফিউ, দা ফিউ এরা সবাই রিপ্রেজেন্ট করবে বা এরা রেফার করবে কাকে, না এরা রেফার করে কি আমাদের নাম্বারকে রেফার করে। এরা আমাদের কাকে রেফার করে, না এরা হচ্ছে আমাদের নাম্বারকে রেফার করে। কারা, না সেটা আমাদের ফিউ হতে পারে, আ ফিউ হতে পারে, দা ফিউ হতে পারে। ফিউ, আ ফিউ, দা ফিউ এরা নাম্বারকেই রিপ্রেজেন্ট করবে। সেটা ফিউ হলেও নাম্বার, এ ফিউ হলেও নাম্বার, দা ফিউ হলেও নাম্বার। কিন্তু ফিউ, এ ফিউ, দা ফিউ এর মধ্যে ডিফারেন্সটা কোথায়, শুধুমাত্র ফিউ বললে সেটা হচ্ছে কি নেগেটিভ সেন্স, অর্থাৎ অলমোস্ট নেই বললেই চলে। আর আ ফিউ মানে হচ্ছে কি পজিটিভ সেন্স, অর্থাৎ এখানে দুটো তিনটে চারটে পাঁচটা হলেও আমার থাকবে। আর হোয়াট এভার দেয়ার ইজ দা ফিউ মানে কি যতগুলো থাকবে, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, 100 জন থাকলে 100 জন, সবাইকে বোঝানো হবে। ওকে, এবার চলো সেন্টেন্স গুলো আমরা একটু দেখে নিই। ফার্স্ট সেন্টেন্স দেখো কি বলেছিল, আই হ্যাভ ফিউ বুকস অন হিস্ট্রি দ্যাট ইউ মাইট ফাইন্ড ইউজফুল। বলছে যে আই হ্যাভ ফিউ বুকস অন হিস্ট্রি, বলছে হিস্ট্রির উপরে বলছে আমার কিছু বই আছে, দ্যাট ইউ মাইট ফাইন্ড যেটা তুমি বা তোমার জন্য সেটা কি হতে পারে, হেল্পফুল হতে পারে। তাহলে দেখো এখানে যদি আমি শুধু বলি যে আই হ্যাভ ফিউ বুকস, তাহলে অনলি